সত্যটা শুনতে চান? আপনি যদি কাল ক্ষমতা পান, আপনিও বদলে যাবেন। হ্যাঁ, আপনিও। আজ যাকে দেখে বলছেন ও ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে গেছে, কাল সেই চেয়ারে আপনি বসলে হয়তো আপনিও ঠিক একই কাজ করবেন। কেন জানেন? কারণ ক্ষমতা মানুষকে নতুন করে তৈরি করে না, ক্ষমতা মানুষকে প্রকাশ করে। আপনার ভেতরে যা ছিল, ক্ষমতা শুধু সেটাকে বড় করে বাহিরে বের করে আনে। আপনার ভেতরে যদি দয়া থাকে, আপনি হবেন নেতা। ভেতরে যদি অহংকার থাকে, ক্ষমতা সেটাকে মাইক্রোফোন ধরিয়ে দেয়। ভেতরে যদি হীনমন্যতা থাকে, ক্ষমতা সেটাকে ভয় বানিয়ে দেয়। যে মানুষ যত জোরে নিজের ক্ষমতা দেখায়, সে তত বেশি ভয় পায় সেটা হারাতে। ক্ষমতা আসলে আয়না, কিন্তু এই আয়নায় সবাই তাকাতে সাহস পায় না। একটা কল্পনা করুন, আজ আপনার কোনো পদবি নেই, কোনো অনুসারী নেই, কোনো ক্ষমতা নেই। আপনি শুধু একজন সাধারণ মানুষ। কেউ বিশেষ সম্মান দিচ্ছে না, কেউ আপনাকে ভয় পাচ্ছে না, কেউ তোষামত করছে না। তখনও কি আপনি একই মানুষ থাকবেন, নাকি আপনার আত্মসম্মানটাই ভেঙে যাবে? এই প্রশ্নের উত্তরটাই বলে দেয় আপনি ক্ষমতার মালিক নাকি ক্ষমতার দাস। অনেকেই কৌশল, চাল বা পরিকল্পনা দিয়ে উপরে ওঠে, এতে দোষ নেই। সমস্যা শুরু হয় তখন যখন সিংহাসনকে নিজের পরিচয় বানিয়ে ফেলে। তখন সম্মান না পেলে কষ্ট হয়, প্রশ্ন করলে রাগ হয়, সমালোচনা শুনলে অপমান লাগে। তাছাড়াও যারা কৌশলে বা অন্যকে ঠকিয়ে সিংহাসনে বসে, তাদের সিংহাসন শক্ত হলেও বিবেক হয় দুর্বল। বাইরে ক্ষমতা থাকলেও ভেতরে অস্থিরতা থাকে। একটাই ভয় তাড়া করে, যদি মানুষ সত্যটা জেনে যায়। এই ভয় ঢাকতেই জন্ম নেয় বিষাক্ত অহংকার। ইতিহাসে দুই ধরনের মানুষ ছিল, একদল ক্ষমতাবান আর একদল সম্মানিত। ক্ষমতাবানদের নাম মানুষ ভয়ে মুখস্থ রাখে, কিন্তু সম্মানিতদের নাম মানুষ ভালোবেসে মনে রাখে। মনে রাখবেন, কৌশল আপনাকে উপরে তুলতে পারে, কিন্তু বিবেক ছাড়া সেই উচ্চতা কেবল একটা শূন্য মঞ্চ। ক্ষমতার আসল পরীক্ষা আপনি কতজনকে নিচে ফেললেন সেটা না, আপনি কতজনকে হাত ধরে উপরে তুললেন সেটাই আসল বিচার। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আপনি বড় হতে চান নাকি সম্মানিত হতে চান? ক্ষমতার জন্য প্রস্তুত হওয়ার আগে নিজের বিবেকের সাথে সন্ধি করুন, কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আপনার কর্মের ছাপ স্থায়ী। যদি এই কথাগুলো আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে একটা কাজ করুন, এই ভিডিওটা একজন মানুষকে পাঠান যে হয়তো আজ এই কথাগুলো শুনতে চায়।